সেখানে আনন্দ মেলা চলছে। সেই আনন্দ মেলা কি? সন্ধ্যাবেলা জুয়া এবং মদের ফোয়ারা। প্রতিদিন সেখানে এরকম গোলাবাজিত হয়েই প্রতিদিন সেখানে নানা ধরনের উচ্ছৃঙ্খল ঘটনা ঘটে, মারপিট, মেয়ে ছেলেদের উপরে শ্লীলতাহানি, সর্বশান্ত হয়ে যাচ্ছে সেখানকার পরিবেশ। তো সেখানে একটা ঘটনা ঘটেছে, যখন এরকম উচ্ছৃঙ্খল অবস্থা চলে, উঠতি বয়সের ছেলে মেয়েরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, ওই সময় তো কোনো অভিভাবক থাকে না, দুই গ্রুপের মধ্যে এই দস্তাদস্তি হয়েছে, সেখানে আবার কিছু লোক থামাতেও যায় তাদের মধ্যে। এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনাতে একজন যুবক বিশেষ সম্প্রদায়ের তিনি আহত হয়েছেন। তাকে দ্রুত চিকিৎসার জন্য রেফার করা হয় প্রথম কুলাই থেকে তারপর আগরতলাতে। গতকাল সকালবেলা এই যুবকটি মারা যায় দুর্ভাগ্যজনক। তখন থেকে শুধু নয়, তার আগে থেকেই, ঘটনার পর থেকেই এলাকাতে থমথমে ভাব। সকাল থেকে দুপুর আরো বেশি হচ্ছে, বাজারে কেউ উঠে না। সন্ধ্যার দিকে এই যে দুর্ঘটনা বা এই সংঘর্ষের যে এই মৃত ছেলেটির লাশ যায়, সেখানে পৌঁছে তারপরে তাণ্ডব সৃষ্টি হয়। রাত্রিবেলা অসংখ্য বাড়িঘর, দোকানপাট হয়েছে, লুট হয়েছে, গবাদি পশু জীবন্তভাবে মারা গেছে, শিশু, মহিলা প্রাণ রক্ষার্থে জঙ্গলে গিয়ে সারা রাত, গতকাল অল্প বিস্তর বৃষ্টিও ছিল, এই অবস্থার মধ্যে না খেয়ে না দিয়ে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের, সকাল থেকে যেহেতু উত্তেজনা, সেখানে পুলিশ ছিল না তা নয়। আমি এই খবরগুলো জানছিলাম এই সালেমাতে বসে বসি, তখনই আমার ডিএম এর সাথে কথা হয়। আমি ডিএম কে বলি, আপনি আরো ব্যবস্থা নিন, এসপি কে পাঠান সেখানে। বলছেন স্যার এসপি যাবে, আমি দেখব। কিন্তু এসপি আমি পরে খবর নিলাম গেছেন, কিন্তু তারপরও এই ঘটনা থামাতে পারেনি। প্রায় রাত 2টো অব্দি তাণ্ডব চলেছে। আজকে সকালবেলা যারা জঙ্গলে লুকিয়েছিলেন সবাইকে জড়ো করে সেখানে আনা হয়েছে এবং এদেরকে, যাদের ঘর বাড়ি নেই, স্বাভাবিক কোথায় থাকবে, প্রশাসন থেকে চেষ্টা হচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে বলবো, প্রথমত এই ঘটনা এটা দুর্ভাগ্যজনক এবং আমাদের পার্টির তরফ থেকে আপিল করব, যা হয়েছে হয়েছে, অপূরণীয় ক্ষতি হয়েছে, যেন আর 1 ইঞ্চি 1 সুতো যাতে কিছু ঘটনা না হয়, এ থেকে কোনো ধরনের সম্প্রীতির বাতাবরণ নষ্ট না হয়। সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এগিয়ে আসুন, সকল সম্প্রদায়ের, সকল অংশের মানুষ। ইভেন আমি গতকাল রাত্রিবেলা যখন এই ঘটনা থামছিল না, শুধু প্রশাসন না, রাত্রিবেলা আমি ডিজির সাথে কথা বলেছি। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার, তিনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন। আমরা বলেছি যে এসপি কে পাঠালে হবে না, একজন সিনিয়র মোস্ট একজন অফিসারকে পাঠান। ডিজি সাহেব তখন বলেন ঠিক আছে, আমি একজন আইসি কে পাঠাচ্ছি। তো শুধু তাদের সাথে না, যেহেতু এই সময় এতে সবাই এগিয়ে আসা দরকার, আমি বিজেপি নেতাদেরও ফোন করেছি, যাদের সাথে আমার পরিচয় আছে, আপনারা নামুন, সবাই মিলে যদি নামেন, চেহারা দেখান, কথা বলেন,
থামানো যাবে। তো কি আপিল করছি, কিন্তু এর পেছনে একটু বলা দরকার কেন এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটল। যে এখন বর্ষার সময়, বর্ষার সিজন, অভাব চলছে, রেগার কোনো কাজে নেই, গত অর্থ বছরের কাজের তার মজুরিও দিতে পারছে না। কি করে প্রশাসন কিভাবে সপ্তাহের পর সপ্তাহ এই আনন্দমেলার পারমিশন দেয় না? ত্রিপুরা রাজ্যের বহু এলাকাতে প্রায় 365 দিন এরকম কিছু সংস্থা, বাইরের কিছু লোক আসে, আর তার সাথে প্রত্যেক মহকুমাতে এখন একটা গাঁজা জুয়া একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এদের সাথে শাসক দলের যারা হুমরা চুমরা, এদের সাথে হরম মহরম। আর সেই হুমরা চুমরাটা যখন পুলিশকে বলে, প্রশাসনকে বলে, তাদের আর পারমিশন, অনুমতি পেতে কোনো অসুবিধা হয়। কাজেই এই যে দুর্ভাগ্যজনক মৃত্যু হলো একজন তত্ত্বাদ যুবক, ছেলেটা নাকি শিলংয়ে লেখাপড়া বলে, আর এতগুলি বাড়িঘর পড়ল, দোকানপাট লুট হল, তার জন্য সম্পূর্ণ দায়ী সরকার, সম্পূর্ণ দায় শাসক দলের, তার মধ্যে বিজেপি, এবং তার সাথে ত্রিপুরা মাথাও এ দায় এড়াতে পারে না। এদের এই উদাসীনতা, তাদের এই জনগণের প্রতি তাদের দায়বদ্ধতাহীনতার কারণে এই ক্ষতি হয়। আমরা দাবি জানাচ্ছি, প্রথমত সরকার সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করে শান্তি সভা করুন সমস্ত সম্প্রদায়ের এবং সমাজপতিদের নিয়ে, এবং যতদিন না সেখানে স্বাভাবিক পরিস্থিতি না আসে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হোক। যে ছেলেটা মারা গেল অকালে, তার পরিবারকে উপযুক্ত কম্পেনসেট করো, অন্তত একটা সরকারি চাকরি দিই। আর যে সমস্ত দোকানপাট, বাড়ি ঘর, গবাদি পশু নষ্ট হয়েছে, শুধু ওই এনডিআরএফ এর কিছু সাহায্য নেই, এতে সারা জীবনে তাদের যে কামাই কিছু হবে না। প্রত্যেকটা পরিবারে কি ক্ষতি হয়েছে পাই পয়সা হিসাব করে সরকার তাদেরকে পুনর্বাসিত করার ব্যবস্থা হোক। আর যতদিন না তারা তাদের ঘরে ফিরে যেতে পারছে, তাদের থাকা, খাওয়া, তারপর এই চিকিৎসা, তার সম্পূর্ণ ব্যবস্থা সরকার করুক, এই দাবি আমরা আমাদের পার্টির তরফ থেকে জানাচ্ছি। আর ক্ষতিপূরণ আমাদের এই পার্টির তরফ থেকে যে ত্রিপুরার যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা এই ঘটনা যাতে যতটুকু হয়েছে হয়েছে, আর এক চুল, এক ইঞ্চিও যাতে তার না যায়। এবং এগুলা নিয়ে কিছু কিছু বিভিন্ন জায়গাতে এই গুজবও হচ্ছে, কেননা বিভিন্ন জায়গা থেকে ফোন করছে, দাদা এরকম নাকি হচ্ছে অবান্তর, অর্থাৎ গন্ডাছড়া বাইরে কিছু কিছু ঘটনা হচ্ছে, এটাও যাতে কেউ না ছড়ান। সবার তরফ থেকে আপনাদের মাধ্যমে এই আপিল থাকবে। এবং আপনারা পত্রপত্রিকাও আমি দেখেছি, সবকটা পত্রিকা আজকে, প্রত্যেকটা পত্রিকাতে খুবই গঠনমূলক এই সময়ে যে ধরনের খবর পরিবেশন করা দরকার প্রায় প্রত্যেকটা পত্রিকা করেছে। এটাও আমাদের দলের তরফ থেকে আপনাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।